জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ গ্রহণ করে, যা আমাদের আশান্বিত করেছিল। আমরা রাষ্ট্র সংস্কারে সরকারকে সহযোগিতা করার জন্য সিভিল সংস্কার সহ বিভিন্ন দাবিতে অসহিষ্ণু ও বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা ক্যাডার শওকত হোসেন মোল্লা একথা বলেন। তিনি আরো বলেন, 2024 সালে বীর ছাত্ররা চাকুরিতে প্রবেশকালের যে 56% কোটা বৈষম্য দূর করতে তাদের বুকের রক্ত ঝরালো, তারাই যখন চাকুরিতে প্রবেশের পর বৈষম্যমূলক কোটার সম্মুখীন হবে, তখন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে। আমরা সেটা হতে দিব না। আগামী এক সপ্তাহের মধ্যে এ সকল অন্যায় বরখাস্ত আদেশে প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদভুক্ত সকল ক্যাডার কর্মকর্তাগণ কর্মবিরতি সহ ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হবে। গত 18 নভেম্বর সরকারি তিতুমির কলেজে পদায়ন পেয়েছিলেন। তাকে 26 জানুয়ারিতে মাউশিতে ওএসডি করা হয়। মাউশিতে যোগদানের পূর্বেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আলোচনা টেবিলে না এসে ক্ষমতার জোরে এমন ব্যক্তি আক্রমণ অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। পরিষদ মনে করে সার্ভিস গঠন বর্তমান সরকারের যে সকল সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে তা যথাযথভাবে সম্পন্ন করতে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে আমাদের সংগঠন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে পরিষদের সদস্যদের এমনভাবে সাময়িকভাবে বরখাস্ত অব্যাহত রাখায় সিভিল সার্ভিসের অসন্তোষ দেখা দিয়েছে। 25 ক্যাডারের সদস্যরা একে জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক বলে মনে করে। এই মতো অবস্থায় আন্তঃক্যাডার দ্বন্দ্বে সোশ্যাল মিডিয়ায় পরস্পর বিরোধী লেখালেখির কারণে বিভিন্ন মন্ত্রণালয় হতে ইতিমধ্যে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশসমূহ প্রত্যাহারপূর্বক অভিযোগকে অব্যাহতি দেওয়া অপরিহার্য বলে পরিষদ মনে করে। প্রশাসন ক্যাডার এর উপর অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এবং সংশ্লিষ্ট ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় বিভিন্ন পর্যায়ে অবহিত করা হয়েছে। এই অন্যায় আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। তিনি এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, বরং সাময়িক বরখাস্তের আদেশ এখনো অব্যাহত আছে। এমতো অবস্থায় আমরা স্পষ্ট বলতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্ত অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামীতে কর্মবিরতি সহ সারা বাংলাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। পুরো বাংলাদেশ আমরা আসতে চাই না, আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই দেশের কল্যাণের জন্য। আমাদের দাবির প্রতি সহানুভূতিশীল না হলে এর যে কোনো পরিস্থিতিতে দায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ গ্রহণ করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য।